আমরা সবাই একটি গভর্নমেন্ট জব পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি এবং এই গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য আমরা শেষ সীমা পর্যন্ত গিয়েও চেষ্টা চালিয়ে যাই। তার জন্য আমরা নানা কোর্স করি, নানা রকম পরীক্ষায় বসি, কিন্তু দেখা যায় যে আমাদের প্রায়শই রেজাল্ট খুব ভালো আসে না, নিরাশ হতে হয়। আজ এই গভর্নমেন্ট জবের ব্যাপারে আমি আপনাদের বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখা ভালো, সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমেরোলজিক্যাল সিস্টেমে সংখ্যার মাধ্যমে আপনারা 70 থেকে 80% রেজাল্ট পেতে পারেন। 100% রেজাল্ট সংখ্যাতত্ত্বে কোনো কেউ দিতে পারে না, কিন্তু সংখ্যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারেন বা বুঝে যান যে আমার গভর্নমেন্ট চেষ্টা করলে গভর্নমেন্ট জব হবে কি না। 100% রেজাল্ট একমাত্র জ্যোতিষী দিতে পারে। জ্যোতিষশাস্ত্র আমরা জানি খুব জটিল শাস্ত্র এবং জ্যোতিষ সবার পক্ষে 100% বোঝা সম্ভব নয়, এর নানা দিক থাকে, সে ব্যাপারেও আপনারা অবগত আছেন। আপনি আপনার জবের ব্যাপারে দু তিনজন জ্যোতিষীর কাছে নিশ্চয়ই গেছেন বা যাবেন, গিয়ে দেখবেন পরীক্ষা করে এক এক রকম জ্যোতিষ এক এক কথা বলছে। হাতে গোনা কতিপয় ভালো জ্যোতিষ আছে যারা 100% হয়তো বলার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি অন্যান্য জ্যোতিষের কাছে গিয়ে দেখেছেন নানা রকম বিধান দিচ্ছে, আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, কিন্তু রেজাল্ট কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না। তাই অত পয়সা কড়ি খরচা না করে সহজে কিভাবে সংখ্যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গভর্নমেন্ট জব আসে কি না। এবার আসি আমি মূল ভিডিওতে। সংখ্যাতত্ত্বে দেখা গেছে শনিদেব একমাত্র গ্রহ যিনি কর্ম করলে তার মাধ্যমে ফল দিয়ে থাকেন, অর্থাৎ কর্মদাতা গ্রহ শনিদেবকে বলা হয়ে থাকে। তাই আপনি যদি 8, 17 বা 26 তারিখের আপনার জন্ম হয় তাহলে আপনি 8-এর জাতক হচ্ছেন। এছাড়া আপনার জন্ম মাস, জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালের ভিতর যদি আপনার 8 সংখ্যা থাকে তাহলে আপনার গভর্নমেন্ট জব পাওয়ার বিশেষ সুযোগ থেকে থাকে। কারণ 8 সংখ্যা শনিদেবের সংখ্যা, শনিদেব আপনাকে কর্মফল দিয়ে থাকেন, কর্ম দিয়ে থাকেন, কিন্তু শনিদেব যেহেতু প্ল্যানেটের ভিতর সবথেকে স্লো মুভমেন্ট করেন, তাই এই সংখ্যার জাতকের চাকরি পেতে, গভর্নমেন্ট জব পেতে একটু দেরি হতে পারে। অর্থাৎ আপনি যদি 8, 17 বা 26 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি অধ্যয়ন চালিয়ে যান এবং 26 তারিখ থেকে আপনার বয়স যখন 26 বছর হবে তখন থেকে আপনি পরীক্ষা দিতে শুরু করুন। এর আগেও পরীক্ষা দেন, কিন্তু আপনার আসল শুরু হবে, জব পাওয়ার সুযোগ শুরু হবে 26 সালের পরের থেকে। আপনি 26 সালের পরের থেকেই আপনি পরীক্ষায় বসুন, গভর্নমেন্ট পরীক্ষায় বসুন, সে সেন্ট্রাল হোক বা স্টেট হোক, এবং দিতে থাকুন। আমি আশা করব যখন আপনার 30 পার হয়ে যাবে বা 26 থেকে 35-এর ভিতর আপনি গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে।
এক্ষেত্রে আপনি যদি আর্ট আপনার থাকে বা আপনি যদি আর্টের জাতক হন, তাহলে আপনাকে কোন কোন দিকে গেলে, কোন কোন বিষয়ে পরীক্ষা দিলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বা আপনার জব পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে, সে ব্যাপারে কয়েকটি ধারণা আমি দিতে চাই। আপনি ব্যাংকিং বা কমার্স সেক্টরে পরীক্ষা দিন, আপনি এগ্রিকালচার জনিত যত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দিন, এবং আপনি জুডিশিয়াল সেক্টর অর্থাৎ বিচার সংক্রান্ত যে সমস্ত পোস্ট খালি হয়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সমস্ত যে সমস্ত জুডিশিয়াল সেক্টরে জব খালি হয়, এই সমস্ত জবে আপনি পরীক্ষা দিলে আপনি আপনার রেজাল্ট তুলনামূলকভাবে ভালো হবে এবং সম্ভাবনাও থাকবে। তাছাড়া আপনি শিক্ষকতা, প্রফেসর, এদিকেও আপনি দিলে পরীক্ষা দিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনাকে চেষ্টা করে যেতে হবে, হতাশ হলে চলবে না, কারণ শনিদেব সাথে সাথে কোনো রেজাল্ট দেবেন না। এই গেল আমাদের এই সিরিজের প্রথম ভিডিও। এরকম আরও চমক চমক ভিডিও আসবে, তাই এরকম 3-4টি ভিডিও হবে, সেই ভিডিও আপনারা পরপর দেখুন, তাহলে আপনি একটা সাধারণ আইডিয়া পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।